আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো দুঃখের মাঝেও কিন্তু সুখ আছে, একটা কথা আছে। তো আমার হলো সেই অবস্থা। গত ১ বছর যাবৎ আমার বড় আপু আমার সাথে একটু বিষয় নিয়ে রাগারাগি হওয়ার কারণে কথা বলা বন্ধ করে দিছিল। তো কালকে বড় আপু হঠাৎ করে আসছে, দুলাভাই আসছে। তো আমার কাছে তো এত ভালো লাগতেছিল, এত কি যে খুশি লাগতেছিল। আর হচ্ছে গ্রাম থেকেও সবাই খোঁজখবর নিতেছে, একটু পর পরে ভিডিও কল দিতেছে, কথাবার্তা বলতেছে, সাহস দিতেছে। আর আমার ভালোবাসার আপুরা তো আছেই, আপুরা আমাকে অনেক সাপোর্ট করতেছে। তো সবাই দোয়া করবা আপুরা সবাই, যাতে তাড়াতাড়ি আমার হাজবেন্ড সুস্থ হয়। আসলে একটা কথা আছে না, বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। তো আপা আসার সময় বাচ্চাদের জন্য, ওর বাবার জন্য কিছু খানা নিয়ে আসছিল, ডাব, পেঁপে, পেয়ারা, তারপর ওদের জন্য চিপস, জুস, চকলেট, চানাচুর, বিস্কুট, মোটামুটি অনেক কিছু নিয়ে আসছে। তো ২-২.৫ ঘন্টার মতো থেকে তারপর হচ্ছে চলে গেছে। আর আপা কিন্তু আমাদের বাসায় কাছাকাছি থাকে। তো সবারই রাগ গোসা শেষ করে আবার আমরা এক হয়ে গেলাম। তো এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। তো আবার আজকে মুন্তাহার আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওনার ব্যথাটাই কমতেছে না, জ্বরটা একটু কমছে। ব্যথার জন্য উঠে বসতে পারতেছে না, আর খাওয়ার কোনো রুচি নাই মুখে। তো নিয়ে গেছিলাম। তো ওখান থেকে ডাক্তার আবার কয়েকটা ওষুধ লিখে দিছে। তো নতুন ওষুধগুলা খাওয়ায় দেখি আল্লাহ মাফ করে কিনা। তো ওষুধগুলা খাওয়াইতে থাকি, আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এই তো আজকে বাচ্চারা খিচুড়ি খাবে বলছিল, তো ওদের জন্য একবারে ঝাল কম দিয়ে তারপর হচ্ছে খিচুড়ি রান্না করতেছি, মশারি ডাল দিয়ে আর হচ্ছে বাতির চাল দিয়ে। 2টা মরিচ দিছি। ওরা তো সবটা খিচুড়ি খাবে না, আমরাও খাবো। তো আমি মরিচটা খাবো, আর ওদেরকে মরিচ ছাড়াই খেতে দিব। ওরা তো যে কোনো বাচ্চারাই জাল না দিলে তো ওরা ভীষণ খুশি। আর আমার বাচ্চা এমনিতে জাল খেতে পারে, তারপরও না দিলে আরো বেশি খুশি হয়। তো এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। সিদ্ধ চাল যেহেতু একটু বেশি করে পানি দিতে হবে। চালটা সিদ্ধ হইতে একটু সময় লাগবে, এজন্য একটু বেশি করে পানি দিচ্ছি। তারপর ঠিক হবে, এত নরম হবে না। তো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দিব। এটা একটু ঢাকনা দিয়ে দিই, তারপর বলক চলে আসলে আবার কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিব। তো এখন একটু নাড়াচাড়া করে দিব, আর লবণটা চেক করে নিচ্ছি, ঠিক আছে। এই অবস্থায় কিন্তু লবণটা চেক করলে বেশি সুবিধা হয়। যদি কম হয়ে যায় তারপর একটু লবণ দিলে, নাড়াচাড়া করলে ঠিক হয়ে যাবে। তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আজকে কিন্তু আমাদের সকালে নাস্তা খিচুড়ি। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।